আসানসোল বিহারী বাবুর কি হবে নজরে ছিল শত্রুঘ্ন সিনহা। তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ী, হার মানলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। জয়ের খবর আসছে তৃণমূলের জয়নগর থেকে প্রতিমা মণ্ডল। জয়নগর থেকে প্রতিমা মণ্ডল জয়ী, পরাজিত বিজেপির অশোক কান্ডারি। বর্ধমান দুর্গাপুর নিঃসন্দেহে বিজেপির জন্য বড় সেটব্যাক। দিলীপ ঘোষ দাপুটে নেতা, দিলীপ ঘোষ পরাজিত। বর্ধমান দুর্গাপুর থেকে জিতলেন তৃণমূলের কীর্তি আজাদ। কৃষ্ণনগর মহুয়া মৈত্র সাসপেন্ড করা হয় তাকে, আবার তিনি সংসদে যাবেন। মহুয়া মৈত্র ফের সংসদে যাচ্ছেন সাংসদ হয়ে। হারলেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, বিজেপি প্রার্থী ছিলেন এবার। ভগবানগোলা উপনির্বাচন, ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূল। রিয়াত হোসেন সরকার তৃণমূল প্রার্থী জয়ী ভগবানগোলায়। ভগবানগোলায় দ্বিতীয় স্থানে কংগ্রেস, থার্ড পজিশন পেল বিজেপি। এবার মথুরাপুর, মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাপি হালদারের জয়, পরাজিত বিজেপির অশোক পুরকায়। সবুজ ঝড় উঠেছে সারা বাংলা জুড়ে, সারা ইন্ডিয়া তো বটে। এই মুহূর্তে ইন্ডিয়া জোট টক্কর লড়াই দিচ্ছে। সাথে সাথে বাংলার প্রিয়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাংলার মানুষ দোয়া আশীর্বাদ দিয়ে পূর্ণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মধারাকে তারা কুর্নিশ জানিয়েছেন। মথুরাপুরের মানুষও একেবারে সেই তালে তাল মিলিয়ে সমতালে মথুরাপুরের সবুজ ঝড় উঠেছে। সবুজ সুনামিতে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। শুধুমাত্র কয়েক ঘন্টার ট্রেন যে আছে অনেকটাই হওয়ার চান্স আছে, 2-2.5। কলকাতা দক্ষিণ মালা রায় এগিয়ে আছেন তৃণমূলে, পিছিয়ে রয়েছেন তার থেকে সবচেয়ে কম ব্যবধান রয়েছে বিজেপির দেবশ্রী চৌধুরীর, আরও একটু পিছিয়ে সিপিআইএম এর সায়রা শাহ হালিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূলের জয়, সাধারণ মানুষের জয়। বাংলার এই এত আসন পাবো হয়তো আমরা নিজেরাও কেউ সন্দিহান ছিল, কিন্তু আজকে প্রচুর লিড নিয়েছে। গতবারে আসনগুলো তো তারা রেখেইছে, এবারে অন্য আসনও তারা প্রচুর লিড নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছেন সাধারণ মানুষের জন্য, সেই লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সব জিতিয়ে দিয়েছে বাংলার এতগুলো আসনকে। হাওড়া আপনাদের আগেই জানাচ্ছিলাম রথীন চক্রবর্তীকে হারিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় আরো একবার দিল্লির পথে। প্রসূন বন্দ্যোপাধ্যায় জেতার পর কি বলছেন? হাওড়ার লোকের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি। যে আছে, যে পার্টি আছে, যে হোক, তারা মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। বিজেপি বুঝতে পারলেন যে ওই দিল্লির গল্প করে এখানে আর হয় না, এটাই এখানে হয় না। দিল্লির কথা বলে যে আর দিদি ও দিদি করে যদি মোদি এরমভাবে করেন, সেটা বাংলা মানবে না। প্রাক্তন ফুটবলার জিতলেন, প্রাক্তন ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ, তিনিও জিতলেন। বর্ধমান দুর্গাপুর থেকে হারালেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে। बहुत प्रयास किया दिलीप घोष साहब ने कि हम उनके साथ ऊट पटांग बात में अभद्र भाषा का इस्तेमाल करें, लेकिन हमारे संस्कार में अभद्र भाषा बोलना नहीं है। कि मैच तो वो हार गए, आपने बोला खेला होवे तो खेला हो चुका है। ওদিকে কোচবিহার জগদীশ চন্দ্র বসুনিয়া এগিয়ে রয়েছেন। বিদায়ী মন্ত্রী বিজেপির নিশীথ প্রামাণিক পিছিয়ে আছেন এখনো কোচবিহারে। এখনো তো
অফিসিয়ালি ঘোষণা হয়নি, আপনি বেরিয়ে আসছেন, নিশ্চিত জয়? হ্যাঁ, কাউন্টিং শেষ হয়ে গেছে। কাউন্টিং শেষ? কবটা জিতলেন? 25,000-এর বেশি। 25,000 বেশি লিড। আপনি কি এখনই বেরিয়ে যাচ্ছেন? না, আমরা আবার যাব। তাহলে এখন কোথায় যাচ্ছেন? আর সন্দেশখালীর কথা তো বলতেই হবে, তার কারণ এবার ভোটের হটস্পট ছিল সন্দেশখালী। সবচেয়ে বড় ইস্যু ছিল সন্দেশখালী। সেই সন্দেশখালী বসিরহাটে লোকসভায়, বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল সর্বভারতীয় সংবাদ মাধ্যমেরও। কি হবে বসিরহাটে? তৃণমূলের দাপট বজায় থাকলো বসিরহাটে, জিতলেন হাজি নুরুল। প্রায় 2 লাখ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এবং সন্দেশখালী যে বিধানসভা, সেই সন্দেশখালী বিধানসভাতেও পিছিয়ে রয়েছে বিজেপি। সন্দেশখালী ইস্যু কাজে এলো না। নিজের হার বুঝতে পারছেন বা পিছিয়ে পড়ছেন যখন বুঝতে পারছেন, তখন গণনা কেন্দ্র ছাড়লেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ বিজেপি প্রার্থী রেখা পাত্র। মহানন্দ সরকার, আপনি যেখানেই থাকুন কন্ট্রোল রুমে আসুন।